একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই বানিয়ে নিন পনির চানা মশলা। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। এই পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য চানা মশলার জন্য যে কাবলি ছোলা লাগে সেটা তো লাগবেই, যেটা হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে 300 গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এবার এটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে জল ঝরিয়ে নিয়ে ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এমনভাবে জলটা দিতে হবে যাতে পুরো ডালটা ডুবে যায়। আর তারপর দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে সেদ্ধটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ মতো, ছোট চামচে দিয়ে এবার প্রেসার কুকারটা আটকে দেব। সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবেন নুনের সাথে সাথে, তাতে করে ফেনা কেটে বাইরে পড়বে না। মোটামুটি 4 থেকে 5টা সিটিতেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, প্রত্যেকটা আস্ত রয়েছে অথচ নরম হয়ে গিয়েছে। একদম পারফেক্ট চানা মশলা বা চানার যে কোনো রেসিপির জন্য কিন্তু এরকমই আমাদের দরকার হয়। এবার যেহেতু পনির দিয়ে বানাচ্ছি তাই পনির তো লাগবেই। পনিরটা তেলে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। এভাবে সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে এই রান্নাটা করবেন, তাতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর পনিরটা একদম হালকা করে ভেজে নিচ্ছি, একদম বেশি ফ্রাই কিন্তু করবেন না। পনিরটা জাস্ট দিয়েই তুলে নেবেন, তাতে করে যতটুকু ফ্রাই হবে তাতে করেই কিন্তু চলে যাবে। পনিরটা ভাজা হয়ে গিয়েছে। পনিরটা তুলে নেওয়ার পর এবার আরেকটু তেল অ্যাড করে নিয়ে আলু নিয়ে নেব ভাজার জন্য। পনিরগুলো ভেজে সবটা তুলে নিচ্ছি। 2 খেপে সমস্ত পনিরগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আরেকটু তেল অ্যাড করে তেজপাতা আর জিরে প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি না, জিরে আর তেজপাতা দিলাম ফোড়নে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দেখুন আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে আলু দিলে কিন্তু একটা আলাদা স্বাদ আছে। আলুর যেহেতু নিজস্ব একটা স্বাদ রয়েছে, তাই যে কোনো রেসিপিতে আলু দিলে কিন্তু স্বাদ বাড়ে বই কমে না। তাই আলুটা দিয়ে দিয়েছি, আর এতে করে বেশ একটু বেশিও হয়। আর বাঙালি বাড়িতে আলুর তো আর কোনো বিকল্প হয় না, তাই আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজতে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে দেবেন। এবার এটাকে ভালো করে ভাজতে থাকবো। আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যেই এগুলো একটু নরম হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। লোতে করে দিয়ে এবার মাঝখানে একটু জায়গা করে নেব। জায়গা করে দিয়ে দেব খানিকটা কাসুরি মেথি। হাতে ঘষে নিয়ে এভাবে যদি কাসুরি মেথি এই টাইমে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। সাধারণত অনুষ্ঠান বাড়ি বা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে কিন্তু এই কাসুরি মেথিটা ওরা ব্যবহার করে থাকে, বা হোটেল রেস্টুরেন্টে। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর রসুনের কিমা। টমেটো, আদা, রসুন সবটাই কিন্তু গ্রেট করে নিয়েছি। এভাবে গ্রেট করে নিলে তাড়াতাড়ি হয়েও যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। বাটা চাইলে আপনারা ব্যবহার করতেই পারেন, তবে এভাবে একবার গ্রেট করে নেবেন, তাতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, বেশ একটা স্ট্রং অ্যারোমা আসছে, যেটা কিন্তু রেসিপিটার স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। ঠিক যা যা করছি এভাবেই যদি আপনারা বাড়িতে করে নিতে পারেন তাহলে পনির চানা মশলা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে। এবার দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা এক এক করে। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 2 টিস্পুনের মতোই দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা রং আসবে।
তারপরে দিয়ে দিলাম নুন। নুনটা একটু কম করেই দিচ্ছি, যেহেতু ডাল সেদ্ধর সময় নুনের ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু একটু কম করে দিলাম। পরে যদি প্রয়োজন হয় টেস্ট করে মনে হলে আরেকটু অ্যাড করে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর মশলা থেকেও দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আলুগুলো অনেকক্ষণ ধরে যেহেতু ভাজা ভাজা হচ্ছে, মোটামুটি কিন্তু 80% মতো সেদ্ধ হয়েই গিয়েছে। তাও সামান্য একটু জল দিলাম যাতে পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 2 থেকে আড়াই মিনিটের জন্য। 2 থেকে আড়াই মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, আর মশলার কালারটাও সম্পূর্ণ বদলে গিয়েছে। দারুণ সুন্দর একটা কালার চলে এসছে, আর অসাধারণ গন্ধও ছাড়ছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে এবার এর সাথে মিশিয়ে নেব। পনিরের টুকরোটা দিয়ে একটু আলতো হাতে মেশাতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। পনিরটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। পনিরটা কিন্তু ঢাকনা তুলে নেওয়ার পরেই দেবেন। যখন আলুটা সেদ্ধ করার জন্য ঢাকনা চাপা দেবেন তার আগে কিন্তু পনিরটা দেবেন না, তাহলে কিন্তু পনিরটা গলে যেতে পারে। পনির যেহেতু এমনিতেই খুব নরম হয়, আর খুব বেশি যেহেতু ভাজিনি, একদম হালকা ভেজেছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চানাটা। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু সাধারণত একটু শুকনো শুকনোই হয়, তাই গা মাখা মাখা করে নাবিয়ে নিতে হবে যেহেতু, সেই জন্য খুবই অল্প ঈষৎ উষ্ণ গরম জলের ব্যবহার। চাইলে আপনারা করতে পারেন, চাইলে নাও করতে পারেন, তবে অবশ্যই কিন্তু গ্রেভির জন্য ঈষৎ উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। আমি সামান্য একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ফুটতে আরম্ভ করলে হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। যেহেতু ফোড়নে গরম মশলা দিইনি, তাই এখন শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব আরও খানিকটা কাসুরি মেথি। আগে খানিকটা দিয়েছিলাম আর এখনও খানিকটা দিচ্ছি। এতে করে কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে বসে যাবে, যেটা কিনা খেতে অসাধারণ লাগবে, স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদে ব্যালেন্সের জন্য। এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে, আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। সবটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার শুধু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা সরিয়ে নিলাম। যেমন দেখতে হয়েছে তেমনি গন্ধ ছাড়ছে। কতটা ভালো হয়েছে সেটা বুঝতে হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে হবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম পনির চানা মশলা। রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে আনন্দ করে খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কি দিয়ে বাড়িতে বানিয়ে খেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো তবে এ পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।